আমরা শুরু করব একটা উইক ম্যাগনেট দিয়ে, ওকে। তারপর সেখান থেকে চলে যাব স্ট্রং ম্যাগনেট। তোমার কাছে বিভিন্ন স্ট্রেংথের হ্যাঁ, অনেকগুলো ম্যাগনেট আমার কাছে আছে, আচ্ছা। আমি একটা একটা করে দেখাচ্ছি। যেমন এটা হচ্ছে নরমাল একটা ম্যাগনেট, এটার স্ট্রেংথ তুমি মোটামুটি ধরতে পারো কাজ চালানোর মতো। এটা বেশ উইক একটা ম্যাগনেট। তো এটা কিরকম করে কোন জিনিসের সাথে ইন্টারঅ্যাক্ট করে এটা আমরা প্রথমে একটু দেখে নিতে খেয়াল পারি। করি। যেমন এটা নরমাল একটা উইক ম্যাগনেট, ও কি করবে, ও লোহার তৈরি যে কোনো কিছুকে আকর্ষণ করতে পারে। এখানে অনেকগুলো পেপার ক্লিপ আছে, এই যে আমি পেপার ক্লিপগুলোতে ধরলে দেখো এক গোছা উঠে গেল, অনেকগুলো পেপার ক্লিপ তুলে ফেলতে পারে, প্রায় এক মুঠো আর কি। তো আমি এটাকে যদি এর গায়ে আরো বেশি করে লাগিয়েও দেই, ও এর চেয়ে বেশি আসলে তুলতে পারে না। সো এটা মোটামুটি একটা তাহলে আমরা বুঝতে পারছি কতটুকু স্ট্রেংথ আছে। এখানে কিন্তু আরো পেপার ক্লিপ ছিল, বাট সবাই কেউ তুলতে পারে না। আর আমি এর সাথে তুলনা করার জন্য যদি আরেকটা শক্তিশালী চুম্বক নেই, এটাকে আমি আলাদা করে প্যাকেট করে এনেছিলাম, কারণ এটা খুবই শক্তিশালী এবং এটা অনেক দূর থেকে হচ্ছে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। তো এটা একটা নিওডাইমিয়াম ম্যাগনেট। আচ্ছা, নিওডাইমিয়াম বোরন আয়রন, এটা হচ্ছে খুবই স্ট্রং একটা ম্যাগনেট। এটা তুমি সাইজটা দেখেই বুঝতে পারছো বেশ বড় একটা ম্যাগনেট। তো এটা শক্তি এর চেয়ে অনেক বেশি। তুমি দেখো কি হয়, আমি আস্তে করে এর গায়ে টাচ করলে সবগুলো উঠে যাবে, আচ্ছা, একটাও বাকি থাকবে না। এই দেখো, আরে সবগুলো একসাথে উঠে গেছে, একটাও কিন্তু বাকি নেই। এবং এর নিচে সত্যি আমি যদি আরো বেশ কিছু পেপার ক্লিপ দিতাম, পুরাটা ধরে যেত। ওয়াও, সো এর শক্তি অনেক বেশি। তো এই শক্তিশালী ম্যাগনেটটা দিয়ে আমরা একটু পরে কিছু এক্সপেরিমেন্ট করব। আচ্ছা, তুমি কি এজন্য এটাকে পেঁচিয়ে রেখেছিলে? এটাকে আমি একপাশে রেখে দিয়েছিলাম, এতটাই স্ট্রং ম্যাগনেটটা, বাকিদের থেকে দূরে রাখার জন্য। তো আমি এটাকে একটা কাগজে পেঁচিয়ে একপাশে রেখে দিচ্ছি, যাতে ছুটে এসে অন্য কিছুর গায়ে ধাক্কা না লাগে। তো এইজন্য আমি এটা একপাশে রেখে দিলাম, এটা আমরা পরে ইউজ করব। আমি এবারে একটা কাজ করি, এই দেখো আমার কাছে ঝুলন্ত একটা ম্যাগনেট আছে। এই যে এই ম্যাগনেটটা আমি এখানে ঝুলিয়ে রেখেছি একটা সুতা থেকে। তো নরমালি ঝুলিয়ে রাখলে কি হয়, উত্তর দক্ষিণ বরাবর সে অবস্থান করতে চায়। তো এটাও তাই, এটাও উত্তর দক্ষিণ বরাবর অবস্থান করতে চায়। তো এটা হচ্ছে একটা ম্যাগনেট যার এই পাশে একটা পোল, ওই পাশে আরেকটা পোল, এক মেরু আরেক মেরু। তো এইটা আমি এখন কম্পেয়ার করব হচ্ছে এই অ্যালুমিনিয়ামের প্লেটটার সাথে। এই যে দেখো, এটা অ্যালুমিনিয়ামের তৈরি একটা প্লেট। অ্যালুমিনিয়ামের প্লেট যদি না থাকে, কেউ কি অ্যালুমিনিয়াম প্লেট না থাকলে হচ্ছে কপারের প্লেট দিয়েও হবে, বাট কপার বা অ্যালুমিনিয়াম এই দুটোর একটা হলে খুব ভালো হয় আচ্ছা এই এক্সপেরিমেন্ট গুলো করার জন্য। তাহলে দেখো এই উইক ম্যাগনেটটাকে আমি হচ্ছে এই অ্যালুমিনিয়ামের গায়ে ছেড়ে দিলে কি হয়, এই দেখো ঠাস করে পড়ে যাচ্ছে। তার কারণ অ্যালুমিনিয়ামকে তো আমরা নরমালি দেখি না যে ম্যাগনেটিক বিহেভিয়ার দেখায় বা চুম্বকে ধরে, এরকম তো দেখি না। এই যে দেখো অ্যালুমিনিয়ামকে চুম্বকে ধরে না। তোমার বাসায় যদি অ্যালুমিনিয়ামের কোনো চামচ থাকে বা পাতিল থাকে, তুমি তার গায়ে একটা চুম্বককে টাচ করে দেখতে পারো, আকর্ষণ করে না। এইবার এই অ্যালুমিনিয়ামটাকে আমি এই স্ট্রং ম্যাগনেটের কাছে নিয়ে গেলে দেখো কি হয়। আচ্ছা, এই স্ট্রং ম্যাগনেটের কাছে নিয়ে গেলে দেখো মনে হচ্ছে যে কিছু একটা হচ্ছে, তাই না? এই যে এই ম্যাগনেটটাকেও নাড়ানোর চেষ্টা করে। আমি যদি যথেষ্ট সতর্কতার সাথে, এই যে আমি এটা খুব কাছ দিয়ে এটাকে নিয়ে যাচ্ছি, এই যে দেখছো, আরে ঘুরে যাচ্ছে। এরকম কেন হচ্ছে? এটাকে তো আমরা দেখেছি যে ম্যাগনেটে ধরে না, তাহলে এরকম হওয়ার কারণ কি? এখনো কিন্তু ধরেনি। তার কারণ হচ্ছে এই যে ম্যাগনেট, এর পাশ দিয়ে এটাকে যখন আমি এইভাবে নাড়াচাড়া করি, তখন এইটার ভিতরে একটা কারেন্ট তৈরি হয়। আর এই কারেন্ট থেকে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তো এটাকে বলা হচ্ছে ইন্ডাকশন। তো ইন্ডাকশনের কারণে এর ভিতর দিয়ে একটা এডি কারেন্ট বা একটা ঘূর্ণায়মান কারেন্ট তৈরি হয়। তার কারণে হচ্ছে এটাকে নাড়াচাড়া করতে পারে। এবং এটার ইফেক্ট মারাত্মক।